সেই অপরাধে যদি তাদের শাস্তি হয়, মৃত্যুদণ্ড হয়, তাহলে যদি পরবর্তীতে তারা ক্ষমতায় আসেন তখন এটি রাষ্ট্রপতি, তাদের রাষ্ট্রপতি এটিকে মওকুফ করে দিতে পারেন। এই সংশয় থেকেই কিন্তু এই প্রশ্নটি এসেছে। শুধু কি এই সংশয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের আমলে যতজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মওকুফ পেয়েছে সেটিও কি মানুষের এই সংশয়কে বাড়িয়ে দেয় নাই? না, এখানে প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সময় কেন, তাহলে প্রশ্ন আসতেছে এর আগে যারা মওকুফ পেয়েছেন তাদের বেলায় কি প্রশ্ন আসেনি? আসছে। প্রশ্ন হলো এখানে দুটো। একটি হলো যে এই সাংবিধানিক ক্ষমতাটি, এখতিয়ারটি রাষ্ট্রপতির থাকবে কি থাকবে না, অথবা শুধু যুদ্ধ, আপনি প্রথমে প্রশ্ন করেছিলেন যে যুদ্ধ অপরাধীদের বেলায় এই ধরনের একটা সংযোজন আনা যায় কিনা। সেখানে প্রধানমন্ত্রী বলেছেন যে কোনো ব্যক্তি বা কোনো একটা গোষ্ঠীর বেলায় এই ধরনের ক্ষমতার মানে বরখেলাপ করা যাবে না, এটি একটি আইনগত ব্যবস্থা। এখন প্রশ্ন আসলো যে আপনি যেটা বললেন যে বর্তমান সরকার বা আওয়ামী লীগ পরবর্তীতে তাদের হাতে ক্ষমতা গেলে পরে তারা মাফ করবেন কি করবেন না সেটি দেখার জন্য একটা রাজনৈতিক ইস্যু বানানো। কিছুদিন আগে শওকত মাহমুদ সাহেব বলেছেন যে এটি প্রধানমন্ত্রীর কাছ থেকে যায় কিনা বা প্রধানমন্ত্রী এটিকে প্রভাবান্বিত করেন কিনা রাষ্ট্রপতির সিদ্ধান্তকে। কাদের মোল্লা সাহেবের ফাঁসির কথাটি আমরা সবাই জানি। কাদের মোল্লা সাহেবের পরিবার থেকে এই মৃত্যুদণ্ড মওকুফের জন্য রাষ্ট্রপতির কাছে আপিল করা হয়েছিল। সেখান থেকে সঙ্গে সঙ্গে সেই আপিল নাকচ করে দেওয়া হয়েছে এবং ফাঁসি কার্যকর করা হয়েছে। আজকে যে বর্তমান সরকার যাদেরকে ফাঁসি দেওয়ার জন্য অথবা তাদের বিচার করার জন্য জাতির কাছে অঙ্গীকার করেছে এবং বিচার কার্য চলছে শত বাধার মুখেও, সেখানে এই সরকার তাদেরকে মওকুফ করে দেওয়ার মতো তাদের কোনো কারণ নেই তাদের দণ্ড মওকুফ করে দেওয়ার জন্য। এবং আমি মনে করি যে প্রধানমন্ত্রী যেটি বলেছেন সেই প্রধানমন্ত্রীর বক্তব্যটি হলো আপনি যেটা বলছেন যে এই যুদ্ধাপরাধীদের ক্ষমা করার ব্যাপারে রাষ্ট্রপতির ক্ষমতাটাকে কিছুটা খর্ব করা হবে কিনা। প্রধানমন্ত্রী শুধু আইনের কথাটি বলেছেন যে কারো জন্যেই এই রাষ্ট্রপতির এই ক্ষমতাটাকে, সাংবিধানিক ক্ষমতাটাকে খর্ব করার কোনো চিন্তা বর্তমান সরকারের নেই। আর যেটি আছে যে এই ক্ষমতাটি যে যথেচ্ছভাবে ব্যবহৃত হচ্ছে না এই ক্ষমতাটি যুক্তিসঙ্গতভাবে, সেটি হলো আলাদা আলোচনা। সে আলোচনার যদি প্রশ্ন আসে সেই আলোচনা, কিন্তু আজকে যে প্রশ্নটি আসছে খুব একদমই সুনির্দিষ্ট প্রশ্ন ছিল, কিন্তু মানে সরকারের অবস্থান নিয়ে জামায়াতের সঙ্গে সরকারের কি সখ্যতা আছে নাকি এরা তার রাজনৈতিক ইস্যু হিসেবে বিএনপির সঙ্গে একটা ব্যবচ্ছেদ ঘটাতে চাচ্ছে, এই বিষয়গুলি নিয়ে আমরা ফিরবো। দর্শক, তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম, সেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের সঙ্গে জামায়াতের কোনো সখ্যতা আছে কিনা, মানুষের এই সংশয়ের কোনো ভিত্তি আছে কিনা। জনাব শওকত মাহমুদ। এটা তো আমার মনে হয় যে প্রশ্নের উত্তর তো মানুষ জানে, কারণ আজকে আমি 14 দলের সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের বক্তব্য শুনছিলাম টেলিভিশনে। তিনি বলছিলেন যে খালেদা জিয়া কেন মাওলানা মতিউর রহমান নিজেকে মন্ত্রী করলো, এই জন্য বিচার হতে হবে। তাহলে শেখ হাসিনার বিচারটা কে করবে? যখন 96-এর আগে জামাতের সঙ্গে মিলে আন্দোলন করেছেন, পাশাপাশি বসে বৈঠক করেছেন, ছবি ছাপা হয়েছে পত্রিকায়, তখন শেখ হাসিনার কোনো দোষ হয়নি? তো শেখ হাসিনার বিচার হবে না কেন যদি খালেদা জিয়ার বিচার যদি হতে হয়? এই জন্য না, রাষ্ট্রীয় কোনো ক্ষমতা, রাষ্ট্রীয় কোনো সুবিধা তো তাদেরকে দেয় নাই। রাষ্ট্রীয় সুবিধা দেয় নাই, সেটা তো তদন্তই হয় নাই। আমার কথা যেটা, পাশাপাশি বসে আমরা বৈঠক করেছি, আমরা মিত্র ছিলাম, এই মিত্রতাকে অস্বীকার করছে কিভাবে আজকে? আমি বলি যে মিত্র হয়ে আজকে আমি শত্রু হয়েছি, কিন্তু আগে তো মিত্র ছিলাম। এবং শেখ হাসিনা যে বলেছেন যে এটা পরিবর্তনের প্রয়োজন, এটা দুটো কারণ হতে পারে। একটি হতে পারে তিনি হয়তো মনে করছেন যে তার সরকারের পরিবর্তন হওয়ার, তার গদি হারানোর কোনো সম্ভাবনা নেই, সামনে দীর্ঘদিন তিনি ক্ষমতায় থাকবেন, এবং ক্ষমতাটা যেহেতু আমি বলেছি যে তার অধীনে যিনি রাষ্ট্রপতি আছেন সরকারের, এটা প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ হোক আর প্রভাবের
মানে পরিমণ্ডল হোক, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তো তো আপনি এটা আপনি এটা যদি এটা এটা সরকারের একটা কারণ সঙ্গে হতে পারে। সখ্যতা যদি থেকেও থাকে, কোনো মিত্রতা যদি থেকেও থাকে, সেটি কি বিএনপির জন্য সন্দেহের কারণ? না, তা নাহলে তারা এত নীরব না কেন? না, বিএনপি কোনো সন্দেহ করছে না, বিএনপি তার রাজনীতি করছে। এখন রাজনীতিক পরিস্থিতিতে আওয়ামী লীগ এই বিচারকে এবং এই ফাঁসি এগুলো নিয়ে যেভাবে রাজনীতি করছে, এই রাজনীতি করার মধ্য দিয়েই মনে হচ্ছে যে রাজনীতি করাটাই ছিল মূল লক্ষ্য, এটা যুদ্ধাপরাধের প্রকৃত বিচার মূল লক্ষ্য ছিল তা না। আপনারা কেন করেন নাই সেই বিচার? আমরা করি নাই, বিএনপি কারণ আমরা তো তখন যেই মুহূর্তে আমরা এসেছি, আমরা তো জোটে এক জোটে ছিলাম। আমরা কেন একজোটে থাকলে আমরা বিচার করবো কেন? তো আজকে যদি জামাতও জোট করতো, জোটে থাকতো, তাহলে কি শেখ হাসিনা বিচার করতেন? উনি 96 সালে বিচার করেছেন। 96 থেকে আপনার 2001 পর্যন্ত ঘাতক দালাল নির্মূল কমিটি বারবার আন্দোলন করেছে করার জন্য, তখন শেখ হাসিনা করেননি কেন? জনাব ইকবাল সোবহান চৌধুরী, জামায়াতের সঙ্গে সরকারের আওয়ামী লীগের আসলে সখ্যতা কি আছে? দেখুন, একটি কথা, আওয়ামী লীগ আজকে বিচার করছে। এখন প্রশ্ন আসলো, যখন এই বিচার শুরু হলো তখন জিজ্ঞাসা করা হলো এত বছর পরে কেন বিচার? বঙ্গবন্ধুর সময় তো এই বিচার শুরু হয়েছিল, কিন্তু বিচার বন্ধ করে দেওয়া হলো 75-এ বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা ক্ষমতায় আসলেন, জেনারেল জিয়াউর রহমান সাহেব এবং তার পরবর্তী, তারা এই বিচারকে বন্ধ করে দিলেন। এবং এমনকি 2-4 জন যাদেরকে শাস্তিও হয়েছিল তাদেরকে কিন্তু ছেড়ে দেওয়া হলো। আজকে শওকত মাহমুদ সাহেব বলছেন যে জামাতের সাথে শেখ হাসিনা আন্দোলন করেছেন। তিনি পার্লামেন্টে, তিনি তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন, জামাত ইসলাম তখন বিরোধী দলীয় সদস্য ছিল। তারা সেই সময় সেই সরকারের বিরুদ্ধে, তৎকালীন বিএনপি সরকারের বিরুদ্ধে কেয়ারটেকারের জন্য আন্দোলনের জন্য তারা যুগপৎ আন্দোলন করেছে। সেই হিসাবে কিন্তু কোনো ইলেকটোরাল অ্যালায়েন্স গঠিত হয়নি এবং জামাতের সাথে কোনো যাকে বলে জামাতের ভোটে আওয়ামী লীগ নির্বাচিত হয়নি এবং তাদেরকে সরকারেও আনেননি। কিন্তু বিএনপি 2001 সালে তাদেরকে ইলেকটোরাল অ্যালায়েন্স করেছেন এবং তাদেরকে ক্ষমতায়ও বসিয়েছেন। না, কিন্তু এখন প্রশ্ন হলো, এই ইতিহাসগুলো তো আমরা জানি না, আসলে। এখন প্রশ্ন হলো যে আজকে যে কথাটি বলা হয় সখ্যতা, যদি সখ্যতাই যদি থাকে, তাহলে এত বাধার মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন এই বিচারগুলো করছেন? তিনি তো বলেছেন যে 2008 সালে নির্বাচনের সময় তাদের যে নির্বাচনী যে ইশতেহার ছিল, সেই নির্বাচনী ইশতেহারে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবেন বলে তিনি জনগণের কাছে, জাতির কাছে অঙ্গীকার করেছিলেন। এবং দেখুন 2009 সালে যখন পার্লামেন্ট বসে, সেই পার্লামেন্টে বিএনপিও ছিল এবং সেখানে প্রথম অধিবেশনে সর্বসম্মতভাবে বিএনপির অংশগ্রহণের মধ্য দিয়ে সেখানে কিন্তু স্বীকার করে নেওয়া হয়েছিল যে এই যুদ্ধাপরাধীদের বিচার হবে। পরবর্তীতে বিএনপি সেখান থেকে সরে গেছে। এটা আমার মনে হয় ইনফরমেশনটা কারেক্ট না, সেই পার্লামেন্টের প্রথম অধিবেশনে সেটা প্রথম হয়েছিল। অধিবেশনে সেই অধিবেশনের বৈঠকে বিএনপি উপস্থিত ছিল না। যদি নাও থাকেন, যদি উপস্থিত নাও থাকেন, পরবর্তীতে পার্লামেন্টে তারা এর বিরোধিতা করেন। এই জিনিসটা করা উচিত ছিল কি, আমি একাডেমিক্যালি বলি, এই জিনিসটা করা উচিত ছিল একটি জাতীয় ঐকমত্যের মধ্য দিয়ে। না, আমি যদি প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীকে বলতেন, বেগম খালেদা জিয়া তার ভাষণে বলেছিলেন যে আমি সরকারি দলের সমস্ত নির্বাচনী অঙ্গীকার পূরণে আমি সহায়তা দেব। আমার স্পষ্ট মনে আছে, আমি গ্যালারিতে বসে শুনেছি, পত্রিকা পড়েছি। প্রধানমন্ত্রী যদি বিরোধী দলের নেত্রীকে বলতেন যে আমি যুদ্ধাপরাধের বিচার করতে চাই, আমার নির্বাচনী অঙ্গীকার, আমাকে আপনি সহায়তা করুন, জাতীয় ঐকমত্যের মধ্যে দিয়ে বিচার হলে আজকে এই বিচার নিয়ে এত প্রশ্ন উঠছে না। আমি সেই চেষ্টাটা করেননি, কারণ মূল উদ্দেশ্য ছিল এই বিচারের যে রাজনৈতিকভাবে বিএনপিকে জামাত থেকে বিচ্ছিন্ন করা বা এই জোটকে ভেঙে দাও, এটাই হচ্ছিল না। সেটা যদি প্রশ্ন হয় তাহলেই তো আজকে আসতে হবে যে বিএনপি এবং জামাতের যে সখ্যতা, যুদ্ধ অপরাধীদের মধ্যে যে সখ্যতা, সেটাই তো প্রমাণিত হচ্ছে যে তাদের মধ্যে সখ্যতা আছে। এবং আপনি যে প্রশ্নটি করেছেন যে আওয়ামী লীগের সাথে সেই সখ্যতা আছে কিনা বা কোনো গোপন আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা, মানুষ কিন্তু এমনটা মনে করে, অনেকেই কিন্তু মনে করে। আমরা মানুষের রিঅ্যাকশনগুলি পাই। গোলাম আজমের জানাজা শোক মিছিল হলো, যেভাবে হলো, মানুষ কিন্তু এটা তারা মনে করছে যে তার ন্যাশনাল যে সেন্টিমেন্ট আছে, মুক্তিযুদ্ধের যে চেতনা আছে, তার সঙ্গে ঠিক। আমাদের কথা হলো কি, যদি সেদিন বাধা দিত সরকার, তাহলে কি হতো যে এই সরকার একটা জানাজা পড়তে পর্যন্ত দেয়নি।
আবার যখন জানাজাটা যখন মানে নির্বিঘ্নে করতে দেওয়া হলো সরকারের পক্ষ থেকে অথবা আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, তখন প্রশ্ন আসতেছে যে এই গোলাম আজমের সাথে সখ্যতা। তাহলে মানে অর্থাৎ যেদিকেই যাবেন সেদিকেই একটা অভিযোগ। আমার প্রশ্নটা হলো, যদি সখ্যতাই যদি থাকতো তাহলে এই গোলাম আজম সাহেবকে যাবজ্জীবন, তারপরে কাদের মোল্লাকে ফাঁসির রায়, মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসির রায় ইত্যাদি সরকারের কেন করতে যাবে যদি সখ্যতাই থাকে? আর সখ্যতা কার আছে সেটা কিন্তু জনগণ দেখছে। অর্থাৎ আজকে আসলে একটা রাজনৈতিক ট্রাম্প কার্ড হিসেবে, আজকে রাজনৈতিক ট্রাম্প কার্ড কোনটি? যে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে তাদের বিচারটা করতে সাহস করে করছেন বলে তাকে প্রশংসা করা উচিত, না এটি রাজনৈতিক একটি উদ্দেশ্য বলে এটাকে আমরা ভিন্ন খাতে পরিচালিত করব? এই ধরনের মানসিকতা যারা করেন প্রকারান্তরে তারা যুদ্ধ অপরাধকে এবং মানবতা বিরোধী অপরাধকে তারা কিন্তু প্রকারান্তরে প্রশ্রয় দিচ্ছেন। এবং আজকে বলুন যে যারা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছে, আমাদের পতাকার বিরোধিতা করেছে, আপনি তার ভোট নিতে পারেন, কিন্তু তাকে আপনি ক্ষমতায় বসাবেন? আপনি নিশ্চয়ই ক্ষমতায় বসাবেন না। আপনি আন্দোলন করতে পারেন, কিন্তু তাকে ক্ষমতার অংশ দেবেন না। আজকে যে পতাকাকে তারা বিরোধিতা করেছিল, আজকে চিন্তা করুন জেনারেল জিয়াউর রহমান সাহেব তিনি সেক্টর কমান্ডার ছিলেন, সেদিন যদি এই জামাত যদি তাকে প্রত্যক্ষ জায়গাতে যদি পেতেন, তাকে কি এই জামাত ইসলামে আলবদররা তাকে কি রেহাই দিতেন? নিশ্চয়ই দিতেন না। মাহমুদ, গোলাম আজমের ছেলে আব্দুল্লাহ আমান আজমি তিনি তার ফেসবুক স্ট্যাটাসে একটি কমেন্ট মানে